হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, টার্গেট নার্সিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। ANM and GNM এন্ট্রান্স 2023 এক্সাম হয়ে গেছে এবং তোমাদের যে অ্যান্সার কি সেটা আমি আমার চ্যানেলে পোস্ট করেছি। যারা এখনও অবধি অ্যান্সার কি মেলাওনি তারা অবশ্যই আমার চ্যানেলে লাস্ট ভিডিওটি দেখো, ওখানে একটি ভিডিওর মধ্যে সমস্ত সাবজেক্টের অ্যান্সার কি দিয়ে দেওয়া আছে। অ্যান্সার কি মিলিয়ে নেওয়ার পর কার কত স্কোর হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজকের আলোচ্য বিষয়ে যাওয়ার আগে আমি তোমাদের বলে রাখি, যারা আমার চ্যানেল দেখো তারা জানো যে আমার চ্যানেলে শুধুমাত্র লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশন পাওয়ার আশায় কোনো ফেক নিউজ প্রোভাইড করা হয় না। সঠিক তথ্য সত্যতা যাচাই করে তবেই তোমাদের জন্য প্রোভাইড করা হয়। সুতরাং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যাতে সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাও। বেশি কথা না বাড়িয়ে এবার আসি আজকের আলোচ্য বিষয়ে। তোমাদের যাদের স্কোর মিলিয়ে নেওয়া হয়েছে তাদের মনে একটাই প্রশ্ন যে এবছর কাট অফ মার্ক কি কমতে পারে, তোমাদের সেফ স্কোর কত হতে পারে, একটি গভর্নমেন্ট এনটিএস পেতে হলে তোমাদের কি করতে হবে, র্যাঙ্ক কার্ড কীভাবে পাবে, ইত্যাদি ইত্যাদি। তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর এই একটি ভিডিওতে আছে, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তোমাদের যদি মনে হয় আমি খুব ধীর গতিতে বলছি তাহলে তোমরা ডান দিকের উপরে যে সেটিংসের অপশন আছে ওখানে গিয়ে বা ওখানে ক্লিক করে প্লেব্যাক স্পিড যেটা নর্মাল আছে ওটাকে তোমরা বাড়িয়ে নিতে পারো। 1.25 কিংবা 1.5 কিংবা 1.75 কিংবা 20 স্পিডে তোমরা ভিডিওটি দেখতে পারো। এবারে আসি তোমাদের প্রথম প্রশ্নে। তোমাদের অনেকের মনেই প্রশ্ন আছে যে এবছর প্রশ্ন যেহেতু একটু অন্যরকম ছিল, একটু টাফই বলা যেতে পারে, সেহেতু কাট অফ মার্ক কি কমতে পারে। তো তোমাদের বলি দেখো, কাট অফ মার্ক কথাটি চাকরির পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য। এই যে পরীক্ষাটা তোমরা দিলে এটা একটা এন্ট্রান্স পরীক্ষা এবং নার্সিংয়ে চান্স পাওয়ার জন্য পরীক্ষা, নার্সিংয়ে অ্যাডমিশনের জন্য পরীক্ষা। সুতরাং এখানে কাট অফ মার্কস বলে কোনো কিছু হয় না। তোমাদের এখানে র্যাঙ্ক কার্ড প্রকাশিত হবে, সেই র্যাঙ্ক কার্ডে তোমাদের যে সিট আছে, বিভিন্ন কলেজের যে সিট ম্যাট্রিক্স, সেই সিট ম্যাট্রিক্স সম্পূর্ণ করতে র্যাঙ্ক কার্ডের নির্দিষ্ট র্যাঙ্ক পর্যন্ত ছাত্রছাত্রীরা সুযোগ পাবে। সুতরাং শুধুমাত্র তোমাদের মন রাখার জন্য আমি এই মিথ্যা কথা বলবো না যে 55 নাম্বার পেলে তোমরা পাশ করে যাবে এবং ওটাই তোমাদের কাট অফ মার্ক এবং তোমরা একটা সরকারি কলেজে ওখানে চান্স পেয়ে যাবে, কারণ এটা একদমই ভুল বলা হবে। 55 নাম্বারেই তোমরা দেখতে পাবে একাধিক স্টুডেন্ট থাকবে যারা অনেক বেশি র্যাঙ্কে চলে যাবে। 55 নাম্বারের মধ্যে কারো যদি র্যাঙ্ক ধরে নাও 500 হলো, তো সেখানেই 55 নাম্বারের মধ্যেই একটা স্টুডেন্টের র্যাঙ্ক হতে পারে 5000 এবং তোমাদের সিট হয়তো দেখা গেল যে 1500 মতো আছে। তাহলে আমি যদি বলি যে তোমাদের কাট অফ মার্ক হবে 55, তাহলে এটা তোমাদের একদম মিথ্যে কথা বলা হবে। সুতরাং এখানে কাট অফ মার্কের কোনো জায়গা নেই বা কাট অফ মার্ক এই কথাটা এখানে প্রযোজ্যই নয়। কাট অফ মার্ক কথাটা একমাত্র চাকরির পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য। এবারে যদি আসি আমি তোমাদের সেফ স্কোরের ক্ষেত্রে, দেখো তোমাদের র্যাঙ্ক কার্ড প্রকাশ না হওয়া পর্যন্ত সেফ স্কোর কত হতে পারে এটা বলা খুবই কঠিন, কারণ র্যাঙ্ক কার্ড আমরা দেখব, তারপরে আমরা বলতেই পারি যে এত তোমাদের সেফ স্কোর হতে পারে। তাই তোমাদের এখানে সেফ স্কোর কত হবে সেটা বলা খুবই কঠিন, কিন্তু আমি তোমাদের কত স্কোর করলে মোটামুটি একটা সরকারি কলেজ পেয়ে যেতে পারো সেটা অবশ্যই আজকে বলবো, তাই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো। একটা নির্দিষ্ট স্কোর কিন্তু তোমাদের সবার ক্ষেত্রে সেফ স্কোর হবে না, কারণ এখানে একটা ক্যাটাগরির ব্যাপার আছে। তো তোমাদের এই হচ্ছে সেই ছক, জেনারেল, এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস, এছাড়াও দুটো ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে অরফ্যান এবং সিভিল ডিফেন্স। অরফ্যান এবং সিভিল ডিফেন্সের ব্যাপারে আমি পরে বলছি, প্রথমে জেনারেল থেকে ইডাব্লিউএস অবধি বলে নিই। ফিমেল ক্যান্ডিডেটসদের কথা বলার আগে আমি যদি মেল ক্যান্ডিডেটসদের কথা আগে বলি, তাহলে দেখো মেলরা কেবলমাত্র জিএনএমের ক্ষেত্রেই আবেদন করতে পেরেছে। সুতরাং মেলদের কম্পিটিশন কিন্তু হাই আছে। তোমাদের অল্প স্বল্প নাম্বার পেলে তোমরা
কোনো মতেই সরকারি কলেজে চান্স পাবে না। সরকারি কলেজে চান্স পেতে হলে, তোমাদের একটি গভর্নমেন্ট এনটিএস পেতে হলে অবশ্যই নাম্বার 80-র উপরে থাকতে হবে। সুতরাং তোমরা জেনে রাখো, তোমাদের লক্ষণ রেখা কিন্তু 80-র উপরে। 80-র চেয়ে কম পেলে তোমরা কোনো মতেই একটি সরকারি কলেজ পাবে না। এবার যদি ফিমেল ক্যান্ডিডেটদের কথা বলি, তাহলে দেখো জেনারেলে ফিমেল ক্যান্ডিডেট দুই রকম আছে। এক হচ্ছে গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী এবং দ্বিতীয়ত পৌরসভায় বসবাসকারী। গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারী মেয়েরা ANM GNM 2-এর ক্ষেত্রেই আবেদন করতে পেরেছে, কিন্তু পৌরসভা এলাকায় বসবাসকারী মেয়েরা কেবলমাত্র GNM-এর ক্ষেত্রেই আবেদন করতে পেরেছে। এইবারে আমি যদি জেনারেল ক্যান্ডিডেটদের কথা বলি, ওই মেয়েদের মধ্যে গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভা এলাকার মেয়েদের যে জেনারেল ক্যান্ডিডেটরা আছো, তারা GNM-এর ক্ষেত্রে এবং ANM-এর ক্ষেত্রে কত র্যাঙ্ক পেলে সরকারি কলেজ পেতে পারো। GNM-এর ক্ষেত্রে তোমরা 53, এই যে নাম্বারগুলো আমি বলবো তার সাথে +5 -5 করে নেবে, ঠিক আছে? তার মানে আমি কি বললাম এখনই, জেনারেল ক্যান্ডিডেট যারা 53 পাবে তারা GNM-এ একটা সরকারি কলেজ পেতে পারে। আবার ANM-এর ক্ষেত্রে ওই নাম্বার 47 পেলে তোমরা একটি সরকারি কলেজ পেতে পারো। এবার SC ক্যান্ডিডেটদের কথা যদি আমি বলি, SC ক্যান্ডিডেটরা তাহলে 42 পেলে GNM-এ একটি সরকারি কলেজ পেতে পারো, তোমাদের সেফ স্কোর। আর 40 নাম্বার মতো পেলে ANM-এ চান্স পেতে পারো। আবার ST ক্যান্ডিডেটদের কথা যদি বলি, তাহলে 32 পেলে GNM-এ একটি সরকারি কলেজ পেতে পারে। আবার ANM-এর ক্ষেত্রে ST ক্যান্ডিডেটরা যদি 29 পায় তাহলে চান্স পেয়ে যাবে একটি সরকারি কলেজে। OBC এর ক্ষেত্রে ওই নাম্বারটা, OBC এর ক্ষেত্রে GNM-এর জন্য একটি সরকারি কলেজ পেতে হলে অবশ্যই 42 থেকে 45-এর মধ্যে নাম্বার পেতে হবে, এবং ANM-এর ক্ষেত্রে ওই নাম্বার 40 to 43 অবধি পেলেই পেয়ে যেতে পারে। OBC বি এর ক্ষেত্রে ওই নাম্বার 47 পেলে GNM-এর জন্য একটি সরকারি কলেজ পেতে পারে, এবং 44 থেকে 45 পেলেই ANM-এর জন্য একটি সরকারি কলেজ পেতে পারে। EWS-এর ক্ষেত্রে প্রায় OBC বি এর মতোই নাম্বার পেতে হবে। তোমাদের 47 পেলেই GNM-এর একটি সরকারি কলেজ পেতে পারো, এবং 42 থেকে 45 পেলেই তোমরা ANM-এর ক্ষেত্রে একটি সরকারি কলেজ পেতে পারো। এবার আরও যে দুটো ক্যাটাগরির কথা আমি আগে বলেছিলাম, অরফ্যান এবং সিভিল ডিফেন্স। অরফ্যান এবং সিভিল ডিফেন্সের ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু খুব কম থাকে, সুতরাং এরা কম নাম্বার পেলেই, খুব স্বল্প নাম্বার পেলেই চান্স পেয়ে যাবে একটি সরকারি কলেজে। ধরো তোমরা 25 নাম্বার পেয়েছো, তো সেক্ষেত্রে তোমরা একটি সরকারি কলেজে চান্স পাওয়ার তোমাদের সম্ভাবনা কিন্তু রয়েছে। এই যে নাম্বারগুলো আমি তোমাদের বললাম, এই নাম্বারগুলো দেখলেই তোমরা প্রত্যেকে বুঝতে পারবে যে আমি তোমাদের নাম্বার আগের বছরের তুলনায় কম বলেছি, অর্থাৎ তোমাদের সেফ স্কোর আগের বছরের তুলনায় একটু কমই হবে। তার কারণ যদি আমি তোমাদের বিশ্লেষণ করি, তাহলে দেখো তোমাদের 2021-এর আগে যে নার্সিংয়ে অ্যাডমিশন হতো সেগুলি কিন্তু তোমাদের এইচএসের নাম্বারের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি হতো এবং তার উপর ভিত্তি করে ছেলেমেয়েরা চান্স পেত। কিন্তু 2021 সাল থেকে তোমাদের এই এন্ট্রান্স পরীক্ষা চালু হয়। এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে ছেলেমেয়েরা এখন নার্সিংয়ের সুযোগ পাচ্ছে। এবার দেখো 2021 এবং 22 সালে যে পরীক্ষা হয়েছে সেগুলি দুটি শিফটে পরীক্ষা হয়েছে, এবং 2021 সালে যে পরীক্ষা হয়েছে সেটি 65 নম্বরে পরীক্ষা হয়েছে। 2022 এবং 23 সালের পরীক্ষা হয়েছে 115 নম্বরের। এইবার 2021, 22 এবং 23 সালের প্রশ্নকে বিশ্লেষণ করলে তোমরা দেখতে পাবে 21 সালের অনেক প্রশ্নই 22 সালে রিপিট এসেছে। তোমরা ইংরেজি এবং ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে একাধিক প্রশ্ন তোমাদের রিপিট হয়েছে, কিন্তু 23-এর ক্ষেত্রে এটা হয়নি বললেই চলে। আবার
2023-এর যে জীবনবিজ্ঞান সিলেবাস সেটা দেখলে তোমরা ভালোভাবেই বুঝতে পারবে যে আমার সেফ স্কোর কম বলার কারণ। তোমাদের যে এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে সেই এন্ট্রান্স পরীক্ষার সিলেবাস বলা হয়েছে 9-10-এর সিলেবাস, কিন্তু 2023 সালে অর্থাৎ এই বছর যে পরীক্ষাটি হলো সেই পরীক্ষার লাইফ সায়েন্সের প্রশ্ন দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের সেই প্রশ্ন 9-10-এর সিলেবাস থেকে আসেনি। বেশ কিছু প্রশ্ন আছে যেগুলি 11-12-এর সিলেবাস থেকে এসেছে। এইবার লাইফ সায়েন্সের প্রশ্ন মানে যাদের 11-12-এ সায়েন্স ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা আশীর্বাদের জিনিস। তাদের ক্ষেত্রে প্রশ্নগুলি সহজসাধ্য হলেও এই পরীক্ষায় অংশগ্রহণ করা বাকি স্টুডেন্ট অর্থাৎ আর্টস কমার্স বিভাগের স্টুডেন্টদের ক্ষেত্রে ওই সমস্ত প্রশ্ন যথেষ্ট কঠিন হয়েছিল বলে আমি মনে করি। সুতরাং স্বাভাবিকভাবেই সায়েন্সের মেয়েরা 75-এর উপরে সঠিক উত্তর দিয়ে আসতে পেরেছে, কিন্তু আর্টসের স্টুডেন্টের ক্ষেত্রে অতটা স্কোর করা সহজ হচ্ছে না। তাই তোমাদের এবছর সেফ স্কোর কিছুটা হলেও কমতে পারে। দেখো, এই সমস্তটাই হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত। অফিসিয়াল অ্যান্সার কি এবং র্যাঙ্ক কার্ড প্রকাশ না হওয়া পর্যন্ত তোমাদের সেফ স্কোর কত হতে পারে সেটা সঠিকভাবে বলা খুবই কঠিন। তবে আমি যে সেফ স্কোর বললাম এর চেয়ে খুব বেশি বা কম হবে না তোমাদের সেফ স্কোর বলে আমি মনে করি। আজকে এটুকুই তোমাদের কাছে আলোচনার বিষয় ছিল। এর পরে তোমাদের বাকি যে গভর্নমেন্ট এনটিএস পেতে হলে কি করতে হবে, তোমাদের র্যাঙ্ক কার্ড কবে প্রকাশ হবে, তোমাদের রেজাল্ট কতদিন পরে আসতে চলেছে, সেই সমস্তই পরবর্তী ভিডিওতে আমি আপলোড করব। কারণ এই ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে, তাই আর ভিডিওটি আমি বাড়ালাম না। আজকের জন্য এটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।